নমস্কার বন্ধুরা, চন্দ্র রান্নাঘরে স্বাগত। দেখুন আমি আবার এসে গেলাম। দেখুন এটা আমার গাছের মিষ্টি লঙ্কা, হ্যাঁ, মাঝখানে কেটে এইভাবে দানাগুলো সব ছাড়িয়ে নিয়েছে, হ্যাঁ, পুরো ফাঁকা। দেখুন প্রতিটা লঙ্কা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলু সিদ্ধ করে পনির দিয়ে, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর ম্যাগি মশলা, লবণ হলুদ দিয়ে আমি এইটা মাখবো, হ্যাঁ। মেখে লঙ্কার মধ্যে পুর ভরে আমি পুর ভরা লঙ্কার চপ করছি, হ্যাঁ। আলুটাকে অবশ্যই সেদ্ধ করে নেবেন, হ্যাঁ। আর পনির নেবেন এক টুকরো পনির, ধরুন 50 গ্রাম পনির, একটা আলু আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি না কিন্তু, হ্যাঁ। খুব সুন্দর করে এটা মেখে এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দিবেন, হ্যাঁ। আপনাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে চাট মশলা দেবেন, নাহলে ভাজা জিরে দেবেন, হ্যাঁ। আচ্ছা, লঙ্কার গুঁড়ো দেবেন না, কাঁচা লঙ্কা দিয়েছেন। আচ্ছা দেখুন এই লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি, এখানে তেল গরম করতে দিয়েছি। আর এই লঙ্কার মধ্যে আমি এই পুরটা যে মাখলাম, আমি আলুর পুর, এটা এরকম করে এর ভেতরে ঠেসে ঢুকিয়ে দেবো, হ্যাঁ। এই লঙ্কার পুরগুলোর ভেতরে, লঙ্কার ভিতরে এই পুরটা এরকম ভাবে ঢুকিয়ে দেবো, হ্যাঁ। ঢুকে দিয়ে এইভাবে আমি, এটা আবার একটু খুলে গেছে, ঠিক আছে, কিছু অসুবিধা নেই। এরকম করে পুরগুলো ভরে নিচ্ছি, হ্যাঁ। দেখুন এই যে পুর, এটা এরকম করে এর ভেতরে এটা পুরগুলো ভরে নিচ্ছি, হ্যাঁ, ফাঁক করে। এই যে লঙ্কার পুরগুলো এরকমভাবে ভরে নিচ্ছি, হ্যাঁ। ভরে নিয়ে দেখুন এটার মধ্যে গোবিন্দভোগ চাল আর ময়দা, হ্যাঁ, নুন হলুদ, হ্যাঁ, আর সামান্য একটু তেল, এই দেখুন এই তেল একটু দিয়ে দিলাম। মনে রাখবেন এর মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা, বেসন, আটা, কর্নফ্লাওয়ার কিচ্ছু না, শুধু গোবিন্দভোগ চাল আর ময়দা। দেখুন খুব করে ফেটিয়ে নিতে হবে, হ্যাঁ। না, সামান্য একটু জল লাগবে। আর এই যে আতপ চালটা বাটলাম, আতপ চালের সাথে আদা, 2 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, হ্যাঁ। আর কিছু না, পেঁয়াজ না কিন্তু। আচ্ছা এই যে দেখছেন এবার লঙ্কাটার পুরটা এইভাবে আমি ছেড়ে দিলাম। আমি আরেকটা দেব, দেখুন। তাহলে ময়দা আর গোবিন্দভোগ চাল, বেসন না কিন্তু, হ্যাঁ। আর এর মধ্যে আপনি আপনারা কখনোই বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু লাগবে না, হ্যাঁ। এটা এরকমভাবে একদম ডুবো তেলে ভাজতে হবে, হ্যাঁ। পুর ভরা পনিরের পুর ভরা লঙ্কার চপ, এটার নাম হলো পনিরের পুর ভরা লঙ্কার চপ। এটা কিন্তু আস্তে আস্তে ভাজা হবে, হ্যাঁ। এবার আমি বাদবাকি আর লঙ্কাগুলো পুর ভরে দেব, হ্যাঁ। আচ্ছা এই যে দেখছেন এটা ভাজাটা,
এইটা আস্তে 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 এক পাশ হয়ে গেলে তারপরে আর এক পাশ উল্টে দিতে হবে। হ্যাঁ, একদম লাল হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে ভাজা হবে। হ্যাঁ, ভাজা হোক, সুন্দর করে ঘুরিয়ে 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 ভাজতে হবে। হ্যাঁ, লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এখন বাদ বাকি পুরগুলো, লঙ্কার ভেতরে পুরগুলো ভরে নিচ্ছি। হ্যাঁ, চলে আসলাম বন্ধুরা, দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। হ্যাঁ, দেখুন দেখছেন তো কেমন খড়খড়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরকম হয়েছে। হ্যাঁ, আবার আমি এই যে আরও 4টে আছে, আরও আছে, কিন্তু এই 4টে আমি আবার ভাজছি, আর একটু ভাজছি। হ্যাঁ, দেখুন এই যে যখন করবেন তখন এরকমভাবে এই লঙ্কাগুলো এই একটা দেখুন পুর কীভাবে ভরে নিয়েছি। ডুবো তেলে ভাজতে হবে, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, আর একটা 4, তার মোট আমি 8খানা ভাজছি। অবশ্য দানাগুলো কিন্তু ফেলে দেবেন, না হলে কিন্তু খুব ঝাল লাগবে। হ্যাঁ, কারণ এখন খুব গরম পড়েছে তো, লঙ্কাগুলো ঝাল হয়ে গেছে। আমার গাছের লঙ্কা এগুলো, মিষ্টি কাঁচা লঙ্কা। এটা ভাজা হোক, এটা আস্তে 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 দেখুন ভাজা হবে। হ্যাঁ, এক পাশ হয়ে গেলে তারপরে আমি উল্টে দেবো। হ্যাঁ, এইভাবে আপনারা খেয়ে দেখবেন, মুখের একটা নতুনত্ব স্বাদ আসবে। হ্যাঁ, শীতকালে তো নানা রকম ভাজাপুরি খেতে ভালো লাগে, গরমকালেও ভালো লাগে। ভাজাপুরি আমরা বাঙালিরা সবাই ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা, এটা উল্টিয়ে দিই, তারপরে আমি দেখুন বন্ধুরা, আমি চলে আসলাম। এই দেখুন আবার এটা আমি উল্টিয়ে দিলাম। হ্যাঁ, দেখুন এটা হয়ে এসছে, এই যে সুন্দর হয়ে এসছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি অফ করে দিলাম আর এটা তুলে দিলাম। দেখছেন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে, দেখুন। হ্যাঁ, আপনারা এইভাবে মনোমতো লঙ্কার পুর ভরা পনিরের চপ, হ্যাঁ, লঙ্কার ভেতরে পনিরের পুর দিয়ে এটা করেছি। হ্যাঁ, পুর ভরা পনিরের চপ। হ্যাঁ, লঙ্কার চপ আর কি, পুর ভরা পনিরের পুর ভরা লঙ্কার চপ। এটা আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করবেন। হ্যাঁ, নমস্কার বন্ধু, রাখছি।